হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো তো এই ভিডিওটা, এই মন্দিরটাকে তোমরা চিনতে পারো নাকি? যদিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা চিনে যাবে মন্দিরটা, তবুও বলছি আমরা চলে এসেছি। আর আমার ননদের বাড়ির থেকে এই মন্দিরটা খুবই কাছে। এটা হচ্ছে মাতপুরের মনসা মন্দির। তোমরা সবাই চেনো, সবাই জানো। এটা পশ্চিম মেদিনীপুরের একটা বিখ্যাত জায়গা, বিখ্যাত মন্দির। এখানে একটা বড় ধরনের মেলা হয় ওই ফাল্গুন মাসের দিকে। দেখো এখানে একটা এখন পুকুর হয়েছে। এটা আমি আগে যখন এসেছিলাম ছিল না, কাজ হচ্ছিল, এখন চালু হয়ে গেছে। কত সুন্দর চারদিকে পুকুরটা বাঁধানো আছে, ঘাট। এই যে আমার মেয়ে আর তোমাদের দাদাভাই প্রথমে পা ধুয়ে নিল, তারপরে এই যে আমি পা ধুতে নেমেছি। কি দারুণ লাগছিল। তারপরে উঠে চলে এসেছি। দেখো তো পুকুরটা কত সুন্দর লাগছে, তাই না? তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখানে তো এই যে সোজা চলে যাচ্ছি। আর আজকে ছিল রবিবার, তাই পুজো দেবো না, এমনি প্রণাম করব বলে চলে যাচ্ছি। এই যে সামনের দিকটা কত সুন্দর। এর তো চারিদিক ঘেরা, জানোই নিজেদের পুজো করতে হয়। অন্যান্য দিন এলে কেবলমাত্র ওই মেলার দিন এলে ব্রাহ্মণ থাকে, আর অন্যান্য দিন কিন্তু ব্রাহ্মণ থাকে না। আর আজ আমরা পুজো দেবো না, কেবল প্রণাম করব, চলে যাব। কারণ যেহেতু এসছি, ননদের বাড়ি থেকে 10 মিনিট মতো লাগে, তাই এসছি যখন একটু প্রণাম করে যাই। আর আমি মনসা মাকে খুবই মানি। আর আমার সব কিছু কষ্ট দুঃখে মাকেই আমি পাশে পাই, তার জন্য। তারপরে এই যে দেখো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, কত মনসা মায়ের প্রতিমা আর মন্দির। আর মা তো ওই দিনই আসেন, যেদিন মেলা হয় সেদিন। এই যে আমার ভাগ্নি, মেয়ে আর তোমাদের দাদাভাই। আমি বলছি একটু ঘোরো, ছবি তুলে নেই। ছবি তুলেছিলাম তাই। আর বাচ্চারা তো কেউ কথাই শুনছে না। তারপরে আমি বলছি একটু ভিডিও করে দাও, আমি প্রণাম করব। আর আমি প্রণাম করার জন্য বসে পড়েছি। আর মায়ের কাছে আসবো, প্রণাম করব না। নিরামিষ খেয়েছিলাম, তবু খেয়ে এসেছি যেহেতু প্রণাম করে নিলাম। কাঁধে আর কপালে একটু সিঁদুর ছুঁয়ে নিলাম। আর সিঁদুর নিয়ে নিচ্ছি। মা বাড়িতে আছে মায়ের জন্য, আর বোন বাড়িতে আছে যেহেতু ওদের জন্য একটু বাতাসা আর সিঁদুর নিয়ে নিচ্ছি। আর দেখো জায়গাটা সবাই নিজেরাই এখানে পুজো করে। আর রবিবার বলে ফাঁকা, নাহলে শনিবার মঙ্গলবার এলে জানো তো লাইন দিয়ে পুজো দিতে হয়। আর এই জায়গাটা প্রায় সবাই চেনো, যারা জানো না তারা দেখে নাও। এটা হচ্ছে মাতপুরে, তোমাদের জকপুর মাতপুর আছে না, মাতপুর স্টেশনে নেমে আসতে হয়। আর আমি গেছিলাম দক্ষিণ গাড়িয়া বলে একটা জায়গা, ওখান থেকে কাছাকাছি। আর আমি বিশেষ কিছু জানি না, আমিও এখানে নতুন 2-3 বার এসেছি। এই যে আমার ভাগ্নি, মেয়ে আর তোমাদের দাদাভাই। কেমন লাগছে আমাদেরকে বলো? আমরা মন্দিরটা দেখতে, এখানে তোমাদের দাদা প্রণামী দিয়ে দিল। তারপরে আমরা পেরিয়ে যাবো এই যে পিছন গেটটা দিয়ে। এখানে দেখো একটা কত সুন্দর গাছ লাগানো আছে। আর আমার মেয়ে দেখো কারোর হাত ধরবে না, একা একাই হাঁটবে। আজ থেকে যা শেয়ানা হচ্ছে, বড় হলে জানি না কী হবে। তার বাবা এই যে ঘন্টা বাজানোর জন্য ডাকছে, সে কিছুই করবে না। এগুলোতে তার সবই ভয় লাগে। এই দেখো তাও ধরেছে একটু, বলছে ওইটা বাজাতে এইটা বাজাতে। আর আমার তো জায়গাটা গেলে বাড়ি যেতেই ইচ্ছে করে না। অনেক দিন পর এসেছি। এই দেখো এটা যে কী গাছ, মনে হয় ডালিম গাছ। তারপরে আমার মেয়েকে তার বাবা বলছে এই বাঘের কাছে বসে একটা ছবি তুলবে, কিন্তু কিছুতেই তুললো না, কারণ সে ভয় পেয়েছে। আর এটা হচ্ছে পিছন দিকের গেটটা। এটা এখনও কালার টালার হয়নি, তবে খুব সুন্দরই গেটটা, ভালোই লাগে। চারদিকটা একটু দেখো। আর আমি যেদিন গিয়েছিলাম রবিবার দিন, একটু মেঘলা মেঘলা ছিল। আর আমার মেয়ে ওই যে ছবি দেখাচ্ছে, বাঘ দেখাচ্ছে তার বাবাকে। আজকে ফাঁকা, সব দোকানই প্রায় বন্ধ, রবিবার তো ওই জন্য সব দোকান প্রায় বন্ধ। তারপরে আমরা সামনের দিকে একটু কথা বলে বলে এগিয়ে যাচ্ছিলাম। কিছু একটা তোমাদের দাদাভাই বলেছিল, তাই আমি হাসছিলাম। এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ভাগ্নি আমার সামনে আছে, এই দেখো আমার সামনে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেই জানে না কোথায় যাচ্ছে। তারপরে এই যে একটা বট গাছ দেখে নাও, কত সুন্দর। এখানে জলের ব্যবস্থা রয়েছে। এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, যারা স্নান টান করে পুজো দেয় তারা এখানে এসে থাকে। তারপরে আমি আখের রস দেখতে পেলাম। আমি তোমাদের দাদাভাইকে বলছি আমি একটু আখের রস খাবো, অনেকদিন খাওয়া হয়নি। দেখো মানুষ দুটো পয়সা ইনকামের জন্য কত কষ্ট করে, আমরাও করি দেখো। আর সবাই করে, আমরা ভাবি আমরা করি না। পৃথিবীর সবাই টাকা ইনকামের জন্য, দুটো পেটের খাওয়ারের জন্য কত কষ্ট করে। দেখো মেয়ে বয়স হয়ে গেছে মহিলাটার, তবু কত কষ্ট করছে। তারপর আমি একটু রস খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই খাবে না, পান খেয়েছে। আমি একটু খাচ্ছি, মেয়েকে একটু খাওয়াচ্ছি। আর ভাগ্নিকে দিয়েছি, ও তো নিচে আছে, তাই ছবি তুলতে পারিনি। আর দেখো আজকে প্রায় সমস্ত দোকান বন্ধ, রবিবার তো। বিশেষ করে শনি মঙ্গলবারটা খোলা থাকে। আর এখানে যা কিছু খাওয়ার জিনিস সব কিছু নিরামিষ। আর আমার সোমবার রবিবার আমার নিরামিষ যদিও ছিল না। এই দেখো এখানে খেসারি ভাজা আর চিপস ভাজা। এই খেসারিটা কে কে চেনো আমাকে জানিও, হ্যাঁ। আমি চিনতাম না, এখানে এসেই দেখলাম আর চিনলাম। তারপর বাড়ি চলে যাব। আর কিছু নেই আজকে দেখার মতো, তাই বাড়ি চলে যাই। টাটা, পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো জানিও।